চলে এলাম পার্ট 3 নিয়ে। জীবনের সত্য যেমন জন্ম, জীবনের সত্য তেমন মৃত্যু। কোনো কিছুতেই তাকে রোধ করা যায় না, কেউ করতে পারেনি, পারবেও না। মঙ্গলা মায়ের ওখানে একজন বৃদ্ধ মানুষ, তাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটাল। তাকে বলে দিয়েছিল উনি আর বেশিক্ষণ বাঁচবেন না। তো তিনি ওখানে কৃষ্ণকালী মায়ের দরবারে যেয়ে ওনার মৃত্যু হওয়ার পরে সেটা নিয়ে পুরো মিডিয়া ঝড় বয়ে যায় যে কৃষ্ণকালী মায়ের ওখানে যে একজন মানুষ মারা গেছেন। খুব সুন্দর কথা, খুব দুঃখজনক কথা। তো সবাই ঝড় তুলেছিল। তো বলি, আর একটা শিশু বাচ্চা আর এক জায়গায় যেয়ে তার ভাগ্য গণনা করে 31 দিন আয়ু সে যে দুনিয়ায় বেঁচে থাকবে সেটা জেনেও তাকে একটা রক্ষা কবচ দেওয়া হলো না, তাকে একটা মৃত্যুঞ্জয় কবচ দেওয়া হলো না। তাহলে তো সেই শিশু বাচ্চাটাকে বাঁচিয়ে রাখাই যেত। কারণ এত ধন্বন্তরী যখন সেই তাবিজটা 31 দিন হাতেও ছিল, তো 31 দিন যখন হাতে ছিল, তো 31 দিনের মধ্যে তাকে কি কোনো রক্ষা করা যায়নি? তাকে একটা রক্ষা কবচ দেওয়া যায়নি? তাকে একটা মৃত্যুঞ্জয় কবচ দেওয়া যায়নি? মা তার দিকে ফিরে তাকাননি? অতটুকু ছোট্ট শিশু, যার দুনিয়া শুরু হয়েছে এখনও শেষ সে দেখতে পারল না, তাকে চলে যেতে হলো। কেমন মা, কেমন তাবিজের গুণ! 31 দিন ভাগ্য গণনায় যখন জানা গেল, তখন তাকে রোধ করা গেল না। বাহ! অথচ একটা সাধিকার দোষ, অন্যদিকে চোখ বন্ধ, তাই না? সব বুঝি এমনি এমনি বয়স হয়নি, 60 বছর পার হতে চলেছে। বয়সটা আমার এমনি বাড়িনি, দুনিয়ার অনেক হাওয়া দেখেছি। শুধু না গলাবাজি করে আর সোশ্যাল মিডিয়ায় উল্টো পাল্টা বলে কোনো দিন বড় হওয়া যায় না, বুঝেছ? সব ঈশ্বরের খেলা। ঈশ্বর যেটা করবেন সেটা করেই ছাড়বেন। কোনো মানুষের ক্ষমতা নেই সেটাকে রোধ করে। জপ স্তবের মাধ্যমে, সাধনার মাধ্যমে কিছুটা পাপের খণ্ডিত করা যায়, কিন্তু নিজেকে শোধরাতেও হবে, নিজের ভুলগুলোকে তুলে ধরতেও হবে ঈশ্বরের সামনে। তবেই তিনি ক্ষমা করবেন কিছুটা, সম্পূর্ণ নয়। পাপের অংশ সাজা ভুগবেন, কিন্তু সহ্য ক্ষমতাটা দেবে।